আমাদের দৈনন্দিন জীবনে রেশন কার্ড কতটা জরুরি তা আমরা সবাই জানি। চালগম পাওয়ার পাশাপাশি পরিচয়পত্র হিসেবে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বা গ্যাসের কানেকশন নিতেও এটি কাজে লাগে। কিন্তু বিয়ের পর পরিবার থেকে আলাদা হলে কিংবা অন্য কোনো কারণে যখন রেশন কার্ড এক পরিবার থেকে অন্য পরিবারে ট্রান্সফার করতে হয়, অনেকেই ভাবেন এটা এক বিশাল ঝামেলার কাজ। সরকারি অফিসে দিনের পর দিন চক্কর কাটার কথা ভেবে পিছিয়ে আসেন। কিন্তু চিন্তা নেই, ডিজিটাল যুগে পশ্চিমবঙ্গ সরকারের ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের অনলাইন পোর্টালের মাধ্যমে এখন ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার দিয়ে এই কাজটি অনায়াসে করা সম্ভব। আজকের এই ভিডিওতে আমি 2026 সালের একেবারে নতুন এবং সহজ পদ্ধতি ধাপে ধাপে আপনাদের দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, যাতে নিজে নিজেই খুব সহজে রেশন কার্ড ট্রান্সফার করে নিতে পারেন। তবে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন WB ফুড, তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের অফিসিয়াল পোর্টাল ওপেন হয়ে যাবে। এছাড়া পোর্টালের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর সিটিজেন হোম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর রেশন কার্ড রিলেটেড কর্নার অপশনে ক্লিক করবেন। তারপর এই রকম ইন্টারফেস আসবে। এখানে দুটি অপশন পাবেন, সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এবং সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল অপশন। জাস্ট এই সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল অপশনে ক্লিক হিয়ারে ক্লিক করবেন। তারপর এই রকম ইন্টারফেস আসবে। এই অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক হিয়ারে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে যে ব্যক্তির রেশন কার্ড ট্রান্সফার করতে চান সেই ব্যক্তির নিজের অথবা ওই ব্যক্তির পরিবারের যে কোনো রেশন হোল্ডারের আধার নাম্বার এন্ট্রি করবেন। আধার নাম্বার এন্ট্রি করার সময় এটা নিশ্চিত করবেন যে আধার কার্ডের সাথে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে এবং আধারে বায়োমেট্রিক লক যাতে না থাকে। আধার নাম্বার এন্ট্রি করার পর আধার কনসেন্ট অপশনে টিক মার্ক দিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আধার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে সাবমিট ওটিপি অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আধার হোল্ডারের ডিটেলস শো হবে, যেমন রেশন কার্ডের নাম্বার, নাম, বাবার নাম এবং ডেট অফ বার্থ। তারপর এই ইয়েস অপশন সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডে আসার পর অনলাইন ফর্ম সার্ভিস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে রেশন কার্ডের সমস্ত ফর্ম পেয়ে যাবেন, যেমন রেশন কার্ড সংশোধন, রেশন কার্ড ক্যাটাগরি চেঞ্জ এবং পরিবারে নতুন মেম্বার অ্যাড করা। বিবাহ সূত্রে বা অন্য কোনো কারণে এক পরিবার থেকে অন্য এক পরিবারে রেশন কার্ড ট্রান্সফার করার জন্য 14 নম্বর ফর্মে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। রেশন কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর মোবাইলে ওটিপি আসবে। জাস্ট ওটিপি ঘরে ওটিপি এন্ট্রি করে সাবমিট ওটিপি অপশনে ক্লিক করবেন। ওটিপি ভেরিফাই করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ওই পরিবারের সমস্ত রেশন হোল্ডারের ডিটেলস চলে আসবে। নিচে স্ক্রল করে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। যে ব্যক্তির রেশন কার্ড ট্রান্সফার করতে চান সেই ব্যক্তির রেশন কার্ডের উপর টিক মার্ক দেবেন, অর্থাৎ সিলেক্ট করবেন। তারপর নিচে স্ক্রল করে সিলেক্ট বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে ওই রেশন হোল্ডারের নাম অ্যাড হয়ে যাবে। কী কারণে রেশন কার্ড ট্রান্সফার করছেন তা এখানে সিলেক্ট করবেন, যেমন বিবাহের কারণে, ডিভোর্সের কারণে অথবা ভুলবশত অন্য ফ্যামিলিতে ঢুকেছে। কারণ সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে নতুন পরিবারের অর্থাৎ যে পরিবারে রেশন কার্ডটি ট্রান্সফার হচ্ছে সেই পরিবারের যে কোনো সদস্যের রেশন কার্ডের নাম্বার এখানে এন্ট্রি করবেন। নেক্সটে ক্লিক করার পর নতুন পরিবারের ওই সদস্যের ডিটেলস শো হবে,
জাস্ট নিচে স্ক্রল করে আধার কনসেন্ট অপশনে টিক মার্ক দিয়ে ভেরিফাই আধার অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর তার আধার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে, জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। তারপর সাবমিট ওটিপি এন্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। ওটিপি সাবমিট করার পর নতুন পরিবারের লিস্টে নিচের দিকে ওই ব্যক্তির রেশন কার্ডটি অ্যাড হয়ে যাবে। তারপর ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করার পর এই রকম মেসেজ শো হবে, সেভ সাকসেসফুল, ইউ ক্যান চেক স্টেটাস ইউজিং আধার নাম্বার অর রেজিস্টার মোবাইল নাম্বার। অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে জমা হয়েছে এবং পরবর্তী সময়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন আধার নাম্বার দিয়ে অথবা রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের একটা পরিবার থেকে অন্য একটা পরিবারে রেশন কার্ড ট্রান্সফার করার অনলাইন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।